কথা সেরে হ্যাঁ বলেন কুরবানির বিষয় নিয়ে ঈদের বিষয় নিয়ে আমরা এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে এখানেও আসছে, কোরআন শরীফে অন্য নবীদের কথাও আলোচনা আসছে, কিন্তু একটি জিনিস লক্ষ্য করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা বলে উল্লেখ করেছেন, একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকেও কিন্তু উসওয়াতুন হাসানা বলে উল্লেখ করতেছেন। এটি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ আমাদের জন্য উসওয়াতুন হাসানা নির্ধারণ করলেন, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণও কিন্তু আমাদের এই শরীয়তের উম্মতে মুহাম্মদের শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু তিনিও আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে যান। এখান থেকে দলিল এসে যায় যে তিনি আমাদের জন্য একজন অনুসরণীয় আদর্শ হিসাবে আমরা তাকে গ্রহণ করব। এখন ইব্রাহিম আলাইহিস সালামের এই বিশেষ মর্যাদার কারণটা কেন, কোথার থেকে ইব্রাহিম আলাইহিস সালামের এই মর্যাদাটা তৈরি হচ্ছে, এই জিনিসটা বোঝা আমাদের জন্য জরুরি। আর এই যে কোরবানির ঈদ যেটা আসতেছে আগামীকালকে, এই যে কোরবানির ঘটনাটা, এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণের উপরে এটা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। হজটিও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণের উপরে নির্ধারণ করে দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে মর্যাদাটা, এই মর্যাদাটার একটি বিশেষ প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে শরীয়ত মানুষের জীবন যেভাবে বিস্তৃত হতে থাকলো, ঠিক ওইভাবে শরীয়তও কিন্তু তার আদেশ নিষেধ এবং হুকুমগুলো কিন্তু ওইভাবে তৈরি হইতে থাকলো। এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার ভিতরে আমরা দেখব যে যুদ্ধ বিগ্রহের যে ঘটনাটা, যুদ্ধ, রক্তপাত, এই ফাংশনের ভিতরে মানব জাতি প্রথম প্রবেশ করল ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। এই একটি জিনিস নোট রাখতে পারেন আপনারা যে ইব্রাহিম আলাইহিস সালামের জায়গার থেকেই মানব জাতি যুদ্ধ বিগ্রহ এবং রক্তপাতের দিকে অগ্রসর হইল। অর্থাৎ দিনের জন্য যে যুদ্ধ করা, হাবিল কাবিলের যে লড়াই আছে, এটা তো একটা দুজন ভাইয়ের মধ্যেকার একটি দ্বন্দ্ব এবং একজন আরেকজনকে হত্যা করতেছে। কিন্তু নূহ আলাইহিস সালামের সময় কিন্তু যুদ্ধ আসে নাই। নূহ আলাইহিস সালাম কিন্তু তিনি শুধুমাত্র দাওয়াতের উপরেই ছিলেন এবং তারপরে বাকিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন গজব দ্বারা। এর পরবর্তীতেও কোনো যুদ্ধ আসে নাই, কিন্তু সর্বপ্রথম যুদ্ধর মুখোমুখি হওয়া, সর্বপ্রথম বিদ্রোহ করা, সর্বপ্রথম সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়া, এই জায়গাটা আসলো ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এবং এর পরবর্তী থেকে এই ইতিহাসের ধারাবাহিকতা শুরু হলো। আর এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে একটি আলাদা মর্যাদায় এসে যান যে আমরা তাকে অনুসরণ করব। যেমন নমরুদের সাথে তিনি যে সম্পর্কচ্ছেদ করলেন এবং এই সম্পর্কচ্ছেদের পরে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবার আদেশ প্রাপ্ত হয়ে কুরবানি করলেন। আমরা ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করার জায়গাটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝে থাকি, এটার উপর অনেক আলোচনা আছে, কিন্তু এই কুরবানি করার জায়গাটাতে আমাদেরকে ইসমাইল আলাইহিস সালামের জায়গার থেকেও বিষয়টাকে বুঝতে হবে এবং মা হাজেরার জায়গার থেকেও বিষয়টাকে বোঝা দরকার আছে। কারণ ইসমাইল আলাইহিস সালাম তো নিজে তার গর্দানটাকে এগিয়ে দিয়েছিলেন, তাই না, তাকে কুরবানি করানোর জন্য তিনি নিজে অগ্রসর হয়ে তাকেই করলেন। তাহলে কি হলো, নিজে যে জীবন উৎসর্গ করার জন্য নিজে অগ্রসর হয়ে গেলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে উৎসর্গ করবার জন্য অগ্রসর হইলেন, আর মা হাজেরাও তার সন্তানকে প্রস্তুত করে দিলেন। এই যে তিন জায়গার থেকেই এই যে প্রস্তুতি, এটার থেকে আমরা আমাদের নিজেদের জায়গার থেকে আমরা বুঝতে পারি মা বাবারা যে তারা তাদের সন্তানকে উৎসর্গ করবার জন্য কিভাবে প্রস্তুত থাকবেন এবং সন্তানরা যারা তারা নিজেরা প্রস্তুত থাকবেন যে আমি নিজেকে কিভাবে উৎসর্গ করব। আমরা দুই ভূমিকাতেই রয়েছি। একদিকে আমরা নিজেরা নিজের অবস্থানে আছি, আর একটা আমরা আবার মা বাবাও হয়েছি, সন্তানদের আমরা পিতা হয়েছি, আমরা এটা বুঝবো। এবং আমাদের নারী সমাজ যারা মা হয়েছেন তাদেরও বুঝতে হবে যে মা হাজেরা কিভাবে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে উৎসর্গ করার জন্য তৈরি হইলেন, তিনিও তার সন্তানকে উঠাই দিয়েছেন। এইটি একটি ঘটনা। আরেকটি ঘটনা আমাদের শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে থাকা, বিচ্ছেদে থাকা। আমাদের দিনের কাজ করবার জন্য আমাদের অনেক সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি গ্রহণ করতে হয়, বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। কখনো হিজরতের মাধ্যমেও হতে পারে, আবার পলাতক জীবনযাপনেও হয় এটা, আবার গ্রেপ্তার করে উঠাই নিয়ে গেলে কারাগারে গেলেও সে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে। তো এই বিচ্ছেদের জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন যে তিনি বৃদ্ধ অবস্থাতে যে সন্তান আল্লাহ তাআলা তাকে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে, তাদের উভয়কেই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বিচ্ছিন্ন করে দিয়ে দূরে রেখে দিলেন। তো এই জায়গার বিষয় হচ্ছে যে আপনি মাঠে যখন যুদ্ধ করবেন,
কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরেই কিন্তু যুদ্ধ বিগ্রহের ইতিহাসগুলো আসতেছে। মুসা আলাইহিস সালামের দ্বারা যুদ্ধের ঘটনা আসতেছে, দাউদ আলাইহিস সালামের যুদ্ধের ঘটনা আসছে, সুলাইমান আলাইহিস সালামের যুদ্ধের ঘটনা আসতেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘটনা আসছে, সবই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে। তো যে কোনো ঘটনার আগে তার একটি ঘরোয়া প্র্যাকটিস থাকে না? একটা সৈনিক যখন মাঠে যে যুদ্ধ করে তার আগে কিন্তু তাকে যুদ্ধের মহড়া নিজের ক্যান্টনমেন্টের ভিতরে দিতে হয়, তাই না? নিজের জায়গাতে আগে তাকে একটি প্র্যাকটিস করতে হয়, একটি প্রশিক্ষণ গ্রহণ করে নিতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের পরে, তার নবুয়তের পরে পুরো জগতের সৃষ্টি এবং রাজনীতি এর গঠনটা যখন একটি নতুন ফরম্যাটের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহ তাআলা সবার আগে ইব্রাহিম আলাইহিস সালামের জায়গার থেকে সেই জিনিসগুলোর একটি দৃষ্টান্ত তৈরি করে দেখিয়ে দিতেছেন যে ভবিষ্যতের জন্য এই বিচ্ছেদ তোমাদের সামনে আসবে। যেটা আমরা হজ্জে গেলে সেই শিক্ষাটা আমাদের নিয়ে আসতে হবে, যে মক্কাতে কিভাবে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরাকে পাঠানো হইলো এবং ওই জায়গাটাই তারা ঘর তৈরি করলেন। তো ওই ইতিহাসটাকে আমাদের সামনে আনতে হবে যে এই বিচ্ছেদের যে ঘটনাটা আমাদের মুখোমুখি হতে হয় দিনের প্রয়োজনে, সেটি আল্লাহ তাআলা সবার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দেখিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে এই বিচ্ছেদের জায়গাটা তৈরি করলেন, যে নিজের স্ত্রী এবং সন্তানকে দূরে রেখে চলে আসতে হইলো তাকে। এরপরে অনেক সময় আমাদের জীবন উৎসর্গ করতে হয়, সন্তানকে উৎসর্গ করতে হয়, আমাদের নিজেদের জীবন তো বটেই, এগুলোকে উৎসর্গ করতে হয়। সেটিও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে সেই দৃষ্টান্তটা তৈরি করলেন। এরপরে আমাদেরকে অনেক সময় গ্রেপ্তার হইতে হয়, কারাগারে যেতে হয়, কারাগারে যে আমাদের সেখানে থাকতে হয় বা আয়নাঘরে গুম করা হয় বা বিতাড়িত হতে হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরতও করিয়েছেন। তিনি কিন্তু হিজরত করে এই ব্যাবিলন থেকে, ইরাক থেকে তিনি কিন্তু ফিলিস্তিনের দিকে চলে যান, বর্তমান জেরুজালেম যেটা, এই জায়গায় তিনি চলে যান এবং ওখানেই এই যে বাইতুল মুকাদ্দাস যেটা, এটাতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ওখানে ওইটা ইসাক আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছেন, আর এখানে ইসমাইল আলাইহিস সালাম এটা প্রতিষ্ঠা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ওইটার পুনর্নির্মাণ করেছিলেন। মতভেদ অনেক রয়েছে, কিন্তু অনেক কিছু স্টাডি করলে সেটা এই জিনিসটাই পরিষ্কার হয় যে ওইটা ইসাক আলাইহিস সালাম করেছিলেন ওইটা। তো তিনি কিন্তু হিজরত করেছেন। আরেকটি হচ্ছে যে আমরা কারাগারের যে কষ্ট অনুভব করি বা আমরা রিমান্ডে যেতে হয় আমাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে আগুনের কারাগারের ভিতরে রেখে দিয়েছিলেন 40 দিন, তাই না? যে নমরুদ তাকে উঠাই নিয়ে আগুনের ভিতরে রেখে দিল। তিনি কিন্তু এই আগুনের ভিতরে থাকার যে যন্ত্রণা বা সেখানে আল্লাহ তাকে শান্তি দিয়েছেন, এই শান্তি আপনারও আল্লাহ দিবে, অসুবিধা নাই। কিন্তু তারা তো তাকে আগুনে নিক্ষেপ করেছে, তো এই আগুনে নিক্ষিপ্ত হয়েও তিনি থাকলেন। অর্থাৎ আগুনে নিক্ষেপ হওয়া, স্ত্রী সন্তানদের থেকে বিচ্ছেদ হওয়া, নিজের সন্তানকে উৎসর্গ করা, এই জিনিসগুলোর মৌলিক যে আদর্শগুলো, হিজরত করা, এই পয়েন্টটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ভিতরে রেখে দিয়েছেন। আর এবং শিরকের সাথে সম্পর্ক ছেদ করা এবং নমরুদের মতো শাসকের সাথে বিদ্রোহ করা, এই ঘটনাগুলোকে নিয়ে আল্লাহ পরবর্তী সকল মানুষের জন্য অনুসরণ করে দিলেন যে ওই জায়গার থেকে এই ঘটনার ধারাবাহিকতা চালু হলো এবং এখান থেকেই দেখবেন যে পরবর্তী ইতিহাস কিন্তু ওইভাবে আসতেছে। আর এই জায়গার আরও একটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যাদের সাথে সম্পর্ক ছেদ করলেন, এই যে নমরুদ আর তার পিতা এবং তাদের দেবদেবীদের সাথে, তো এই সম্পর্ক ছেদের পরে এই যে সম্পর্কটা উনি তৈরি করলেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের পিতা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমরা পিতা হিসাবে আমরা গ্রহণ করে নিতেছি, আমি ঢাকাতে গেলে দেখি লেখা আছে খুব ভালো, ওই যে স্লোগান দিত যে মুজিব কুন ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, এই স্লোগানটা ওই সময় আসছিল গত আন্দোলনের ভিতরে। তো ওখানে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম সেতু, একটা সেতু আছে ওই, হ্যাঁ, ক্রস করার জন্য ভালো লাগে লেখাটা দেখলে খুব, যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। তা আমাদের জাতির পিতা যখন তিনি হন, তখন আমরা কি সবাই কি ইসমাইলের মতো হয়ে যাই না? সেক্ষেত্রে তিনি তো ইসমাইলেরই পিতা। তা আমি যদি ইসমাইলের মতো কুরবানি হবার জন্য প্রস্তুত না হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পিতা বলে আমি কি করতেছি? এখানে আমি কি ভণ্ডামি দেখাচ্ছি না? আমি কাকে কি পিতা বলতেছি? আমি তাকে পিতা বলতেছি, ইসমাইল আলাইহিস সালামের পিতাকে আমি পিতা বলতেছি। তাহলে যদি আমি তাকে পিতা বলি, তাহলে আমার উচিত ইসমাইল আলাইহিস সালামের মতোই আমাকে প্রস্তুত থাকা কুরবানি হওয়ার জন্য। এই প্রস্তুতিটা আমাদেরকে থাকা উচিত, যে না আমরাও যেন এক একজন ইসমাইলের মতো ভূমিকা পালন করতে পারি, এইটাই।
আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করছেন পশু জবে করার মধ্য দিয়ে। এই কথাটিও আমাদের আসতে হবে যে মানুষের জীবন রক্ষা হয় পশুদের হত্যার মধ্য দিয়ে। শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদের, যে পশুদের হত্যা। তো এই সমাজে মানুষরূপী পশু রয়েছে, আমরা একটি পশুকে হত্যা করতেছি, কিন্তু অসংখ্য পশু আমাদের উপরে প্রভুত্ব করতেছে। এটা আমাদেরকে ভুলে গেলে হবে না। অসংখ্য পশু এই জমিনের উপরে কর্তৃত্ব করতেছে, নিয়ন্ত্রণ করতেছে এবং প্রতিনিয়ত হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা পশু জবের মধ্য দিয়ে আমরা একটি সাহসের প্র্যাকটিস করি, আমরা একটি শক্তি প্রদর্শন করি এবং রক্তের প্রতি ভয় থেকে আমাদের অন্তরকে মুক্ত করি। এই জন্য কোরবানির ঈদ নিয়ে, মুসলমানদের কোরবানির ঈদ নিয়ে বহু সমালোচনা আছে। অন্য জাতির কাছে এটা একটি বিতর্কিত, তারা বিতর্ক করুক, তারা, আমরা বুঝে নেব যে এটা আসলেই শক্তির মহড়া, যে আমরা জবে করতে পারি। এটা যুদ্ধের মহড়ার মতো, আমরা রক্তপাত করতে পারি নিজ হাতে। আমরা আমাদের সক্ষমতা তো এই আমরা দেখিয়ে দিই যে আমাদের সক্ষমতা এই যে আমরা নিজ সন্তানকে জবাই করার মতো সক্ষমতা রাখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সন্তানকে বাঁচিয়ে দিয়ে পশুকে আমাদের হাতে উঠিয়ে দিয়েছেন, আমরা পশু জবাই করতেছি। এই ধরনের পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের এই যুদ্ধের একটি প্রশিক্ষণ হয়। কেননা কোরআন শরীফের ভিতরে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করছেন, তারা মারে এবং মরে। ইসমাইল আলাইহিস সালাম মরার জন্য প্রস্তুত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করার জন্য প্রস্তুত ছিলেন, শেষ পর্যন্ত একটি পশু জবাই করেছেন। তাহলে পশু জবাই করা এটিও একটি মারা, অর্থাৎ মারার প্রশিক্ষণটা এই ঈদের যে আসল শিক্ষাটা আজকে ওই অন্যদের সমালোচনার পরিপ্রেক্ষিতে এইটাকে এমন একটি ব্যাখ্যা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যার মধ্য দিয়ে এর একটা অতি সাধুতার একটা ব্যাখ্যা প্রদর্শন করি। ওই যে বলেন অতি সুশীলতা দেখাবেন না, হাসনাত আবদুল্লাহ বলে যে এই সুশীলতা দেখাবেন না। আওয়ামী লীগের প্রতি সুশীলতা, ভারতের প্রতি সুশীলতা, আমাদের ব্যাখ্যাটাকে আমরা দুর্বল করে দিই। মনের পশুরে জবাই করো না, অরিজিনাল পশুর মতো মানুষগুলোকেই জবাই করতে হতে পারে। পৃথিবীকে নিরাপদ করতে হলে এই ধরনের পশুদেরকে হত্যা করার প্রয়োজন আছে। এই হত্যা নবীগণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পর এটা পরে চালু হয়ে গেছে, যে তার পরবর্তীতে এটা ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরে তারপরে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাম প্রথম শাসন ক্ষমতায় আসলেন। যুদ্ধ ছাড়া তার চারিত্রিক শক্তি এবং বিশ্বস্ততার মধ্য দিয়ে আর তার ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহ তাকে নিয়ে আসলেন, এটাকে সর্বোত্তম ঘোষণা বলতেছেন। কিন্তু তারপরে আসতেছে যুদ্ধের ঘটনা, সেই মূসা আলাইহিস সালামের যুদ্ধ। মূসা আলাইহিস সালামের সময় যুদ্ধের হুকুম আসলো, এর পরবর্তীতে প্রথম, কিন্তু মূসা আলাইহিস সালামের বাহিনী তো যুদ্ধ করতে সক্ষম হলো না, কারণ যুদ্ধের জড়তা মানুষের ভিতর থেকে কখনো দূর হয়নি। এরপরে আল্লাহ তাআলা, এরপরে মূসা আলাইহিস সালামের পর বনী ইসরাইলের ভিতর থেকে সর্বপ্রথম যুদ্ধে আসলেন হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। তিনি প্রকাশ্য যুদ্ধ করলেন, কিন্তু হুকুম আসার সাথে সাথে মানুষ প্রস্তুত না, কিন্তু ধারাবাহিক প্রস্তুত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা দেখিয়ে গেছেন, সেই পথ ধরে আসতেছে দাউদ আলাইহিস সালামের যুদ্ধ। তিনি নিজে হচ্ছে জালুতরে হত্যা করলেন, দাউদ আলাইহিস সালাম নিজে হত্যা করলেন তাকে। এবং এর মধ্য দিয়ে রাজত্বর যে বিষয়টা, শাসন ক্ষমতা এবং যুদ্ধ এবং হত্যাকাণ্ড, হত্যা করা এবং নিজের শহীদ হওয়ার এই ইতিহাসটা তখন আসতেছে। তো ওখানে বনী ইসরায়েলের একটি শাখা ইসহাক আলাইহিস সালামের দিক দিয়ে চলে যাচ্ছে, আর এদিকে ইসমাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে আরেকটি শাখা আসতেছে, আর যেখান থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা সম্বোধন করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ইসমাইল আলাইহিস সালামের বংশের থেকে। এখানে এসে যুদ্ধ তার পূর্ণতা রূপ লাভ করলো, পরিপূর্ণ বিধিবিধান আসলো শাসন ব্যবস্থার, এবং পরিপূর্ণ যুদ্ধের বিধান আসলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় সম্পূর্ণ যুদ্ধের মধ্য দিয়ে দিনকে বিজয় করলেন, একদম কমপ্লিট যুদ্ধের মধ্য দিয়ে দিনকে বিজয় করলেন। এবং এই দিনটাকে পূর্ণাঙ্গ করা হলো আরাফাতের ময়দানে এসে। বিদায় হজ্জের সময় আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করলেন যে আমি আজকে নিয়ামতকে পূর্ণ করে দিলাম। তার মানে এইটাই বনী ইসরাইলের আমল এবং বনী ইসমাইলের আমল, হ্যাঁ, এই দুইটা আমলের পরিপূর্ণতা আসলো আল্লাহ রাসূলের কাছে এসে, একদম পূর্ণতা আসলো, একটা শাখায় মিলল, একটা শাখায় এসে। এবং ওই কারণে আমাদেরকে সম্মানিত করা হলো আমরা রাসূলের অনুসারী। হ্যাঁ, আমাদেরকে সম্মানিত করা হচ্ছে যে আমাদের পরবর্তী উম্মত এর মধ্যে নিদর্শনের উম্মত, যে তারা এই শিক্ষাটা একদম পরিপূর্ণ আমলটাই আমাদের মধ্যে রাখতে হবে। এই জায়গাটাই আমাদের শিক্ষণীয়। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যে দুইটা ধারা, আর ওইটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শগুলো ধারণ করা, ওইটারই কমপ্লিট রূপ হচ্ছে আল্লাহ রাসূলের আমাদের মধ্যে দেখায়। এই জায়গায় এসেই দেখেন যে হাজিদের উপরে কুরবানি করাকে অপরিহার্য করে দেওয়া হয়েছে, কারণ এইটা তাদের পারতে হবে, তাদের করতে হবে।
এবং শয়তানকে পাথর নিক্ষেপ করার শিক্ষা দিয়ে দিচ্ছেন ওখান থেকে। সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, হজের মাঠে এসে একতাবদ্ধ হচ্ছে এবং সেখানে শয়তানকে উদ্দেশ্য করে যে পাথর নিক্ষেপ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের উদ্দেশ্যে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সেটাকে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা শিক্ষণীয় হিসাবে নিয়ে নিচ্ছেন ওই যে ঘরোয়া প্র্যাকটিসের অংশের মতো। অর্থাৎ ওই প্র্যাকটিসটা আপনাকে আপনার জীবনে নিয়ে আসতে হবে। একটি যেমন হত্যা করার প্র্যাকটিস, আরেকটি হচ্ছে আপনাকে নিক্ষেপ করার প্র্যাকটিস। আমরা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি এটিও পাথর নিক্ষেপ। এই শুধু ওখানকার প্রতীকী শয়তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না, আপনার জায়গায় আপনার প্রয়োজনে একটা শত্রুর বিরুদ্ধে গ্রেনেড চার্জ ওই ধরনের পাথরই নিক্ষেপ করা, আপনার ক্ষেপণাস্ত্র মেরে যে যুদ্ধ করা হয়, রকেট নিক্ষেপ করে হামাস এবং হুতি হিজবুল্লাহরা, এটিও সেই যুদ্ধের অংশ। সেই একই পাথর নিক্ষেপের শিক্ষা হচ্ছে ওখান থেকে আসছে এবং আল্লাহ রসুল বলছেন নিক্ষেপের মধ্যেই হচ্ছে শক্তি। তাহলে সেই শক্তিটা কিন্তু এই পাথর নিক্ষেপের মধ্য দিয়ে আসতেছে। অর্থাৎ সামরিকভাবে কুরবানির ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয়? এই শিক্ষাটা দেয়ই হচ্ছে মূলত এই ত্যাগ, লড়াই এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের মধ্য দিয়ে, এই নিক্ষেপের ভিতর মধ্য দিয়ে, নিজে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হওয়ার মধ্য দিয়ে, নিজের সন্তানকে শহীদ শাহাদাতের রাস্তা নেওয়ার ভিতর দিয়ে বা নিজেকেও প্রস্তুত করা, এগুলোর মধ্য দিয়ে মূলত আমরা একটি নতুন প্র্যাকটিসের ভিতর ঢুকেছি ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। এই নতুন প্র্যাকটিসের ভিতরে যে আমরা এটা করতেছি যে আমাদের দিনকে বিজয় করতে হলে এইটি একটি খুঁটি। এই শক্তির প্র্যাকটিসটা একটা জোরালো প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসটাকে আল্লাহ তাআলা একটি আনন্দ উদযাপনের সাথে যুক্ত করে এই কুরবানির ঈদকে আমাদের জন্য একটি ঈদে পরিণত করে দিয়েছেন। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা অর্জন করা। অর্থাৎ এই ত্যাগের মধ্য দিয়ে এবং এই হত্যার মধ্য দিয়ে বা আমরা এই কুরবানির মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। তো এই জায়গায় আমাদের এখানকার মূল শিক্ষাটা, এই জিনিসটা আমরা আনতে চাই যে আমাদের সমাজে এইটা নিয়ে এক ধরনের মানুষ হীনমন্যতায় ভোগে। কাজী নজরুল ইসলাম তখন ওই জন্য কবিতা লিখল যে হত্যা নয় আর সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, যে এইটি কোনো হত্যাকাণ্ড না, এটা হচ্ছে শক্তির একটি মহড়া। এই যে এটাকে স্রেফ সাধারণ হত্যাকাণ্ড মনে করলে হবে না। এইভাবে ওই সময় সে হিন্দুদের এর জবাব দিয়েছিল অভিযোগের। কিন্তু আজকের কিছু মুসলমান দেখা যায় নমনীয় হয়ে তারা নানান ধরনের ব্যাখ্যা তৈরি করে। নমনীয়তার কোনো সুযোগ নেই, বরং এই হত্যার মধ্য দিয়েই মূলত আমাদের এই ভূখণ্ডে আমরা ইসলাম গ্রহণ করেছি। কেননা আমরা বোরহানউদ্দিনের ঘটনা জানি যে তিনি তার সন্তানের জন্য একটি কী করছেন, পশু আকিকা দিয়েছেন। আর এই আকিকার পশুটার কারণেই দেখা যাচ্ছে যে ওই গোষ্ঠটার কারণেই ওই সময় তার হাত কেটে দেওয়া হয় এবং সন্তানকে হত্যা করা হয়। এবং তখন তিনি এখান থেকে চলে যান হচ্ছে ইয়েমেনে, এবং সেখানে যে তখন এই অভিযোগ দিলে সেখান থেকে তারপরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে আসেন, এরপর অন্যান্য লোকজন এখানে আসছেন, যার মধ্য দিয়ে আজকের এই জমিনে বিজয় হয়েছিল ইসলামের। তাহলে এই যে গরু জবে করাটা, এই গরু জবের সাথে এটা যুক্ত আছে। সেই কারণে আমাদেরকে এই জিনিসটাকে মাথায় রাখা। আর আরও একটি কথা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের সাথে লড়াই করলেন, ওই নমরুদে ওখানে মশা দিয়ে আল্লাহ তাআলা ওই নমরুদের উপরে শাস্তি দিলেন, নমরুদের বাহিনীকে ধ্বংস করলেন এবং অধিক পরিমাণে মশা, মাছি এবং এই ধরনের পোকামাকড়ের কারণে ওইটা বসবাসের অযোগ্য হলো। বসবাসের অযোগ্য হওয়ার পরে এই ঘটনাটা ঘটেছিল ইরাক এবং সিরিয়ার ওই অংশটাতে, এবং ওখানেই নমরুদের শাসন ছিল। ওইটাকে আজকে বলা হয় ব্যাবিলনীয় সভ্যতা বলে ওইটাকে। এই ব্যাবিলনীয় সভ্যতায় প্রতিষ্ঠাতা হচ্ছে এই নমরুদ, এবং এটাকে খুবই হাইলাইট করা হয় ব্যাবিলনীয় সভ্যতা। এটাকে খুব আমাদের বই পুস্তকে দেখবেন যে খুব প্রশংসা মোড়কে উপস্থাপন করা হয়। আবার মিশরীয় সভ্যতাকে প্রশংসার মোড়কে উপস্থাপন করে। ওটা ছিল ফেরাউনের শাসন আমলকে মহিমান্বিত করার চেষ্টা, আমাদের বই পুস্তকে দেখানো হচ্ছে। আসলে মিশরীয় সভ্যতা বা ফেরাউনের শাসনকে ওই সভ্যতা বলে মহিমান্বিত করবার কোনো সুযোগ নেই, আর ইয়েরও দরকার নেই। আজকে ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান বলা হয় না, এটি মূলত ওই সময় তৈরি করা, ওই সময় নমরুদের সময়, যখন নমরুদ বলল যে, যেমন ফেরাউন বলল যে তার জন্য একটা উঁচু স্তম্ভ তৈরি করার জন্য, যেটার উপরে দাঁড়ায় এসে আকাশে করতো, আপনার ওই যে তীর ছুঁড়ে মারত, এবং আল্লাহ তাআলা ওইটাকে আবার রক্তমাখে ফেরত পাঠিয়ে দিতেন। ঠিক এই ধরনের ব্যাবিলনে এরকম সিঁড়ির মতো করে ঘুরায় মাটি উঠায় ওই অনেক উঁচু করা হয়েছিল। ওই উঁচুতে আবার গাছ লাগিয়ে আবার বাগান করে উঠানো হয়েছিল। এটাকে দূরের থেকে দেখলে মনে হবে যে আকাশের জন্য একটি বাগান ঝুলন্ত অবস্থায় রয়েছে।
এরকম মনে হয় দূর থেকে তাকাইলে। এই জন্য এটাকে সপ্ত আশ্চর্যের একটা ধরা হয়। এখনও সেই নিদর্শন রয়েছে। এই নিদর্শনটা রয়েছে মূলতই নমরুদের ইতিহাসটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। মিশরের পিরামিডগুলো রয়েছে ফেরাউনের ইতিহাস স্মরণ করানোর জন্য, ওকে শ্রদ্ধা করার জন্য নয়, যে এত রকম পিরামিড বানিয়েও তারা কীভাবে আল্লাহ তাদের ধ্বংস করেছেন। আর এই রকমের বাগান তৈরি করা ওই সময় অত্যন্ত আশ্চর্যের ব্যাপার ছিল এর সক্ষমতা। তো এইটাকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন, তো এইটাতে কি করত, নমরুদ এর উপরে উঠে সে আবার একটা বুদ্ধি করেছিল। সে বুদ্ধিটা হচ্ছে যে ওই যে ইয়ের মতো, আমাদের পালকির মতো একটা করছিল, একটা ওই তাবুক তৈরি করেছিল বা একটা বাক্স তৈরি করছিল। সে বাক্সের চারিদিকে থাকছে হচ্ছে শকুনকে রাখা হতো। শক্তিশালী শকুন ধরে নিয়ে এসে, খুব বডিতে শক্তি আছে, এই ধরনের শক্তিশালী শকুনগুলোকে বেছে ওর চারিদিকে বেঁধে দিত, কিন্তু সে উঠতে পারতো, এমন করে তাদেরকে বাঁধা হতো ওইটার সাথে। আর ওইটার সামনে মাংস রাখতো, শকুনগুলোকে না খাইয়ে রাখতো। সে শকুনগুলোকে না খাইয়ে রেখে দিয়ে ওইটার উপরে সে অবস্থান করত। আর করলে শকুনরা তো খুবই ক্ষুধার্ত থাকতো, আর তাদের সামনের দিকে মাংস ঝুলানো থাকতো। নমরুদের সামনের দিকে মাংস ঝুলানো থাকলে ওই শকুনরা ওই মাংসটা ধরার জন্য সবাই উঠতে শুরু করতো। যখন উঠতে শুরু করতো তখন তার ওই ইয়েটা, ওই যে বাক্সমতো যে গাড়িটা বানাইছে আজকের বিমানের মতো, হেলিকপ্টারের মতো, তখন ওই অনেকগুলো শকুন না, দুপাশে দেওয়া অনেকগুলো শকুন, আর শকুনের শক্তি তো কম না, তো ওইটাই ভার বহন করতো। তাকে ভার বহন করলে তাকে উঠাই নিয়ে যেত, তার চালক ছিল। তো সে এবার এভাবে আকাশে উঠতে পারত, এইভাবে উঠতো সে। তো এইভাবে উঠে সে আবার ওই সামনের দিক থেকে ওই মাংসটাকে যখন আবার উপরের দিকে দিত, তখন শকুনটা উপরের দিকে যেত। আবার ওই মাংসটা যখন সমানে রাখতো তখন শকুনটা সমানে যেত। মাংসটা যখন ডাইনে সরাই দিত তখন ডাইন দিকে যেত শকুনরা, যখন বাম দিকে যেত বাম দিকে চলে যেত শকুনরা। আবার যখন নিচে নামার দরকার হতো তখন ওই মাংসটা নিচের দিকে ঝুলিয়ে দিলে শকুনরা মাংস খাওয়ার জন্য নিচের দিকে যেত। তো নিচের দিকে গেলে তখন ল্যান্ডিং করতো। এই একটি সিস্টেম করেছিল নমরুদ। এই সিস্টেমে সে কিন্তু ঘুরতো ওই সময়। আর ওই ব্যাবিলনের উদ্যানের উপরের থেকে এটা রওনা দিত সে, এবং এইভাবে রওনা দিয়ে মানুষের ভিতর সে প্রতিষ্ঠা করে যে তার অতি শক্তিশালী সে। এবং ওই জায়গায় যে সে আবার কিছু রক্তমাখা চিহ্ন নিয়ে আসতো, নিয়ে এসে বলতো যে দেখো ইব্রাহিমের প্রভুকে আমি হত্যা করে আসছি, ইব্রাহিমের প্রভুর সাথে আমার যুদ্ধ হয়েছে এবং সে পরাজিত হয়েছে, ইব্রাহিমের কোনো আশ্রয় নাই, এই কথা বলতো। এই কথা বললে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো সৈন্যবল নাই, উনি দাঁড়াইছেন যে না তোমার সৈন্য নিয়ে আসো, মানুষের ভিতরে যুদ্ধ। তখন তার 60 লক্ষ সৈন্য প্রস্তুত করছে। তার রাজত্বে কিন্তু আমাদের এই বর্তমান ইরান পর্যন্ত ছিল, পাকিস্তানের সীমানা পর্যন্ত, এবং ওই দিকে হচ্ছে সিরিয়া পর্যন্ত এবং তুরস্ক পর্যন্ত ছিল নমরুদের রাজত্ব, এবং সেই সময় মানুষের বসতিও ছিল এই জায়গাটাতে। তো এরপরে তো সে সৈন্যবাহিনী প্রস্তুত করলে তখন আল্লাহ তাআলা মশা দিয়ে তাকে ধ্বংস করে দেখিয়ে দিলেন যে তিনি মরেন নাই বা তাকে হত্যা করা হয়নি, সেটা সক্ষম না সে। এইটা ওই উদ্যানটা হচ্ছে এই নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যেন আমরা দেখি। কিন্তু আজকে সেই শিক্ষাটাকে প্রচার না করে এমনভাবে ইতিহাসগুলো লিখেছে। আপনার ফেরাউনের ইতিহাসটা তো কিছুটা হলেও মানুষ বোঝে যে এটা একটা ঐতিহাসিক, আর এই ইতিহাসটাকে মনে হবে যেন হিন্দুদের গল্প কাহিনীর মতো, যে নমরুদ নামে যে কোনো শাসক ছিল, এটাই আপনি ইতিহাসে খুঁজে পাবেন না। অথচ তার নামটাকে তারা পাল্টে দেয়, কারণ কুরআনের নামটা যেন মানুষ মিলিয়ে ফেলতে না পারে। ব্যাবিলনীয় সভ্যতাকে এটা করে। কিন্তু এই ধ্বংসের পরে যেটা হলো, যেটা আমাদের জন্য খুবই বুঝার জায়গা এটা, সেটা হচ্ছে যে নমরুদের যে সৈন্যবাহিনী এবং তার যে লোকজনগুলো ছিল ওখানে, তারা নিজেদেরকে খুব অহংকার করত। এবং তারা আজকে যেমন ইউরোপের লোকেরা তারা দাবি করে না যে তারা খুব সিভিলাইজড পারসন, খুবই অগ্রসর সভ্যতা বা উন্নত জাতি, তাদেরকে সুপার ম্যান হিসেবে তারা দেখায়। এবং এটার জন্য তারা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে ডারউইনের মতবাদ, যে ডারউইনের মতবাদে আপনি ধারাবাহিকভাবে যেমন বানর থেকে মানুষ হচ্ছে এবং মানুষ হওয়ার পরেও তাকে আরও অগ্রসর করতেছে তারা। তো এটা দিয়ে তারা ব্যাখ্যা করতেছে যে এই যে অগ্রসর হয়ে ধাপে ধাপে মানুষ হচ্ছে এবং মানুষের পরেও কিন্তু ক্লাসিফিকেশনটা জারি থাকতেছে, যে আরও উন্নত মানুষ আর প্রক্রিয়া। তারা বলতে চাই যে এই মানুষটার চেহারা যখন সাদা কালার হচ্ছে, এটি কিন্তু উন্নত হয়ে যাওয়া। সাদা রং হয়ে যাওয়াটা হচ্ছে উন্নত হয়ে যাওয়া। এরপরে জ্ঞান বিজ্ঞান এই যে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে, এটা মস্তিষ্ক উন্নত হওয়া ক্রমে। তারা বলতে চাই যে আমরা পৃথিবীর মানব জাতির মধ্যে আমরা সবথেকে অগ্রসর জাতি। তার কারণ কি, আমাদের বডি সুঠাম হয়েছে আগের থেকে, অর্থাৎ তোমরা বানরের নিকটবর্তী জাতি,
আর আমরা তোমাদের ওই ধাপকে অতিক্রম করে আরও অগ্রসর হয়ে উন্নত হয়েছি। আমরা আমাদের গায়ের রং সাদা হয়ে গেছে, এজন্য কালো চামড়ার লোকদেরকে তারা আগে মানুষ বলে স্বীকার করতো না, এদেরকে পশুর মতো দাস হিসেবে ব্যবহার করতো এবং তারা বলতো যে এই কৃষ্ণাঙ্গরা এখনও কমপ্লিট মানুষ হয়ে ওঠে নাই। আর তাদের ভিতর যারা ভালো তারা মনে করে হ্যাঁ মানুষ হয়েছে বটে, তবে এখনও নিচের স্তরে রয়েছে মানুষের, এরা এখনও উন্নত মানুষে পরিণত হয়নি, এটা বলতো। কারণ চামড়া সাদা হওয়াকে তারা উন্নত মানুষে পরিণত হওয়া মনে করে এবং এইভাবে তারা তাদের মেধার উৎকর্ষতাকে ব্যাখ্যা করতে থাকে যে এইভাবে তারা খুব হয়েছে এবং এই কারণে যেহেতু তারা উন্নত মানুষে পরিণত হয়েছে অতএব সারা পৃথিবীটা তারাই শাসন করবে। বোঝা গেছে বিষয়টা? এই একটি ব্যাখ্যা তারা নিয়ে আসে। এই উন্নত মানুষ হওয়ার এই দাবিটা নমরুদের ছিল এবং এই জায়গা থেকে আর্য শব্দটা এসেছে। আজকে আমাদের সমাজে দেখবেন যারা ইতিহাস পড়েন, আর্য এবং অনার্য বলে দুটো থিম চালু করা আছে এবং এই হিন্দুদের যারা ব্রাহ্মণ শ্রেণীর উচ্চবর্ণীয় তারা নিজেদেরকে আর্য বলে এবং আর্য শব্দটা এসেছে নমরুদের ওখান থেকে, যার অর্থ হচ্ছে তারা উন্নত এবং তারা অধিক সভ্য শ্রেণীর মানুষ। এই আর্য শব্দটা এই অর্থে তারা ব্যবহার করে এবং আমাদেরকে তারা অনার্য বলে, যেহেতু আমাদের গায়ের রঙ এরকম অতটা সাদা না, এই কারণে আমরা ওই আর্য নই। তো এই আর্যরা এই নমরুদের ওখানে যখন মশার আক্রমণে পোকামাকড়ের আক্রমণে তারা থাকতে পারলো না, তাদের একটি অংশ ওই তৎকালীন ওই আর্য বলা হয় যাদেরকে, তাদের একটি অংশ ওই জায়গার থেকে আপনার অতিক্রম করে তারা চলে গেল তুরস্ক দিয়ে ইউরোপের দিকে অগ্রসর হলো। ইউরোপ তার আগে মানুষের বসতি ছিল না। আমরা যে নবী রাসূলদের ইতিহাস ইউরোপে খুঁজে পাই না, কেন পাই না? কারণ ওই সময় ইউরোপে বসতি ছিল না, তো নবী রাসূল ওখানে আসবেন কোথার থেকে? নবী রাসূল তো দরকার সেখানে যেখানে মানুষ আছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের পরে তাদের একটি অংশ ইউরোপের দিকে এবং ওই দিক দিয়ে আপনার মঙ্গোলিয়া এবং কাজাকিস্তানের এই সাইডে যেটা চীনের পাশে এই দিকে চলে গেল। আর একটি অংশ ওখানে বসবাস করতে পারতেছে না, তারা ওখান থেকে চলে আসলো সিন্ধু নদীর দিকে, এই যে বর্তমান পাকিস্তান পাঞ্জাবে আসলো তারা এবং পাঞ্জাবে এসে তারা বসতি তৈরি করলো। এদেরকে বলা হয় হিন্দু। আজকের যে হিন্দুরা, এই হিন্দুটা জানবেন সেই নমরুদের ওখান থেকে এসেছে এবং তারা নম শব্দটা ব্যবহার করে, এর উৎপত্তিও নমরুদ, এটা জেনে রাখেন, এর উৎপত্তিও নমরুদ। এরা ওখান থেকে এসে নিজেদেরকে ওই আর্য দাবি করলো তারা এবং পরিশীলিত বলে তারা সিন্ধু নদীর পাশে, আগে ছিল ফোরাত নদীর পাশে, কারণ ওই সময় সভ্যতা সবসময় নদী কেন্দ্রিক ছিল। যেমন ছিল ফেরাউনের প্রাসাদ ছিল নীল নদের সাথে, মুসা আলাইহিস সালামের ওই বাক্সটা যখন ভাসতে চলে গেল তাবুতটা, তো ওইটা তো ওই তো ফেরাউনের প্রাসাদের পাশেই তো পৌঁছাইলো এবং ওইটা ছিল হচ্ছে নীল নদের সাথে। তো নীল নদ কেন্দ্রিক মিশরীয় সভ্যতা যেমন ফেরাউনের ছিল, ফোরাত নদ কেন্দ্রিক ছিল হচ্ছে আপনার এই নমরুদের শাসন। তো এই নমরুদের ওখান থেকে যখন ফোরাত নদীর থেকে তারা বিতাড়িত হয়ে তারা এসে পৌঁছালো সিন্ধু নদীতে, এই পাঞ্জাবে। এই সিন্ধু নদীতে যারা আসলো, এই সিন্ধু শব্দটাই গ্রিক শব্দে হচ্ছে ইউরোপীয়দের টানে এই সিন্ধ শব্দটা বা ফার্সিতেও এই সিন্ধ শব্দটা হিন্দ শব্দে ব্যবহৃত হয়। এটা দেখবেন যে ওই ঢাকার লোকেরা কিন্তু এখনও বলে, আপনার ওই যে মুঘলদের ঐতিহ্যের থেকে এরা যে হগল কয় না সকলকে, হ্যাঁ দেখবেন তাদের ম্যাক্সিমাম দন্তস্বর উচ্চারণটা হয়ের দিকে চলে যায়। ঠিক ওইভাবেই সিন্ধুটা হয়ের উচ্চারণে পরিণত হয়ে এটা হিন্দুতে পরিণত হয়েছে এবং এই সিন্ধু নদীর তীরে বসতি করেদের এটা হিন্দু বলা হয়। এবং এই হিন্দুদের যে বেদ কিতাবটা রয়েছে, ওদের গ্রন্থটা রয়েছে, এই বেদের ভিতরে প্রায় 30-32টা নদীর নাম উল্লেখ করা আছে। তার ভিতরে কিন্তু গঙ্গা নদী নাই, যমুনা নদী নাই, পদ্মা নদী নাই। তারা কিন্তু এখানে আসে নাই, তারা কিন্তু বসতি করছে ওখানে এবং ওখানে ছিল বলে ওটা ওই সিন্ধু সভ্যতা এবং সিন্ধু সভ্যতাটা হিন্দু। আর এই জায়গাগুলোই আমাদের দেখবেন বই পুস্তকে খুবই এদেরকে প্রমোট করা হয় যে সিন্ধু সভ্যতা, ওই ব্যাবিলনীয় সভ্যতা, মানে যাতে আমরা তাদের ওই যে আর্য বা উন্নত মানুষ হওয়ার, উন্নত সংস্কৃতির উত্তরাধিকারের ব্যাপারটা আমরা মানসিকভাবে গ্রহণ করে নিই। আমরা বুঝি যে ওরে বাবা ওখান থেকে এটা এসেছে, এই যে বিষয়টা, এইভাবে যেন একটা মানসিক দাসত্বটা যেন আমরা ধরেই নিই যে ওরা যেমন নিজেদেরকে দাবি করতেছে তারা উন্নত সংস্কৃতির মানুষ বা উন্নত শ্রেণীর মানুষ, আমরাও যেন মনে করি যে আমরা তাদের থেকে নিম্ন শ্রেণীর মানুষ। এটা আমাদের এক ধরনের দাসত্ব মনোবৃত্তি তৈরি করে তাদের এগেনস্টে।
তো এই দাসত্বের মনোবৃত্তির থেকে আমাদের বেরিয়ে আসতে হলে ইতিহাসের এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে এবং এরা এই হিন্দু সম্প্রদায়টা এসেছেই সেই নমরুদের ওখান থেকে বহিষ্কৃত এবং বিতাড়িত অংশটা, এবং তারাই এটা করতেছে। এবং এই সিন্ধু নদী এবং সিন্ধু নদী পারের এই যে আর্যরা, এদেরকেই হাদিসে হিন্দুস্তানের সাথে লড়াইয়ের আমাদের শত্রু প্রতিপক্ষ হিসাবে দেখানো হয়েছে। আর আমাদের এই বাংলা অঞ্চলের এদিকে এইটা সেই আর্যর ভিতরে না, এই অনার্য তাদের ভাষায়, এবং এইটা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের অংশ। এখানকার হিন্দুরাও নিম্ন শ্রেণীর হিন্দু হিসাবে তারা দেখে, এখানকার মুসলমান রূপে আমাদেরকে তারা অবজ্ঞার চোখে দেখে, এবং তাদের এই নির্যাতন নিপীড়নের থেকে আমরা কারণে মূলত আমরা এখানকার মানুষ দ্রুত ইসলাম গ্রহণ করে। এটা নমরুদের যে আপনার শাসনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম যারা ঈমান আনলো তারা হিজরত করলো, হ্যাঁ হ্যাঁ, আর অবশিষ্ট মানুষ কি সবই ধ্বংস হয়েছিল? না না, সবাই ধ্বংস হয়নি। ধ্বংস হয়েছিল নমরুদের সামরিক বাহিনীটা, কিন্তু তার যে জনগোষ্ঠী ছিল তার পক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গার থেকে। আর মধ্যপ্রাচ্যের যে জায়গাটা ছিল তখন এই যে ওদিকে তো ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে চলে গেলেন, আর হচ্ছে ওই যে সিন্ধু ওই যে নীল নদের ওপারে তো থাকলে ওই যে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। সিরিয়া, বর্তমান সিরিয়াতে গেলেন প্রথমে, তিনি সিরিয়াতে গেলেন শামিল। আর ওখান থেকে একটা অংশ চলে গেল আপনার জর্দানের দিকে, হচ্ছে যে লুত আলাইহিস সালাম কাছাকাছি, ওইটা দেখবেন, ওটা কাছাকাছি জর্দানের দিকে। হ্যাঁ, তো এখন আমি যে কথাটা একটি শেষ টানতে চাই সেটা হচ্ছে যে যাদের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক ছেদের ঘোষণা দিলেন, যাদের সাথে তিনি বন্ধুত্বকে আল্লাহ প্রত্যাখ্যান করলেন ইব্রাহিম আলাইহিস সালামের ওই জায়গার থেকে, ওই সেই শ্রেণীটারই তাদেরই বংশধর হচ্ছে আজকের এই ভারত। বোঝা গেছে? সেই নমরুদ এবং তার ওই বংশধরদের, তাদের অনুসারীদেরই হচ্ছে আজকের এই হিন্দুস্তান, আজকের এই ভারত অর্থাৎ। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিতেছেন আমাদেরকে, এবং তারা সত্যকে গ্রহণ করে নাই। তাহলে এদের সাথে সম্পর্কর ক্ষেত্রে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যে অবস্থান ছিল, এরপরে হচ্ছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন অবস্থান ছিল, হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহুর থেকে যে ঘটনাটা আসতেছে, এবং তারপরে আজকে যে অবস্থানে আমরা আছি তা একই রেখাতে কিন্তু আছি, একই রেখাতে আসে। আজকে ওদের সাথে কেউ সম্পর্ক তৈরি করে ওইটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করলে বা তাদের সাথে বন্ধুত্ব করলে, সে ওই রকমই সে নমরুদের গোষ্ঠীর সাথে যুক্ত হচ্ছে। সেখান থেকে তারা চড়ক পূজা করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার ঘটনার থেকেই। আর যে সামিরির গো পূজাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করলেন, ওরা শয়তানি করে সে গরুটিকেই পূজা বানাই নিয়েছে, ঠিকই তার বিপরীতটা করে নিয়েছে তারা। তাইলে এই মুশরিক সমাজের সাথে, এই হিন্দু সমাজের সাথে আমাদের কোনোদিনই মিল হওয়ার কোনো সুযোগ নেই, কোনোদিনই বন্ধুত্ব গড়ে ওঠার কোনো সুযোগ নেই। তারা সনাতন ধর্ম বলে, এটার অর্থ তারা বলতে চায় তারা অতি পুরাতন এবং বারবার তাদের ধর্মকে তারা ঠিক করে নিয়েছে, এই জন্য বলছে। আসলে বারবার তারা পরাজিত হওয়ার পরে তারা নতুন করে আবার নতুন ফিতনা নিয়ে দাঁড়িয়েছে। কোনো একক দেবতা নেই, এক দেবতা ধ্বংস করেন নূহ আলাইহিস সালাম, তারপরে তাদের আর এক দেবতা তৈরি হয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ এসে, সেটা ধ্বংস হয়। আবার মক্কাতে যায় দেখি লাত মানাত উজ্জা, আবার আজকে এসে দেখি লাত মানাত উজ্জা নাই, দুর্গা, কালী, শিব, এই সবগুলো এসে গেছে এখন। তো এইরকম করে তারা বারবার তাদের দেবতা চেঞ্জ হয় এবং দেবতাদের তাদের মৃত্যু ঘটে। কারণ এক এক নবী এসে এক এক দেবতার উপরে যে মিথ তৈরি করে, তারা যে কুসংস্কারটা তৈরি করে, তারা তো সেটা ভেঙে দেন। এই জন্য নতুন একটা মূর্তি বানিয়ে তখন তার কুসংস্কারটা আবার তৈরি করে, কারণ আগের কুসংস্কারটা ভেঙে গেছে, আগের কুসংস্কারকে আর দাঁড় করানো তাদের সম্ভব না। এই জন্য নতুন রূপে আর একটা দেবতা আবার তারা সামনে নিয়ে আসে। যদি সত্যি তারা দেবতা হতো তাহলে তো এরকমের পরিবর্তন ঘটতো না বারবার। কিন্তু আমাদের যে আল্লাহ তাআলার যে কথাটা, এটা আদম আলাইহিস সালামও যে আল্লাহ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও তাকে আল্লাহই বলেছেন, এবং আমাদের নবীও তাকে আল্লাহই বলতেছেন। এইটিরই ধারাবাহিকতাটা একেবারে সঠিক পথে আছে, আর চিরকালে ওই অংশটা এর বিপরীত ভূমিকা গ্রহণ করেছে। এই দুই মেরুর মধ্যে কোনো ধরনেরই সখ্যতার কোনো সুযোগ নেই। এবং যেমন আল্লাহ আসমান থেকে যখন পৃথিবীতে পাঠানোর সময় বললেন ইবলিসের সাথে মানুষের শত্রুতার কথা আদম আলাইহিস সালামকে জানাইলেন, ওই সময় পর্যন্ত আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের বা জিন জাতির যে শত্রুতামূলক সম্পর্ক ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে আল্লাহ মানব জাতিকে ভাগ করে দিলেন দুটো ধারায়।
যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা দিয়ে দিলেন যে এরা আমাদের শত্রু, আল্লাহ জানিয়ে দিলেন। এই যে শত্রুর যে ধারাটা তৈরি হয়ে গেল এবং যুদ্ধের যে ধারা পরবর্তীতে আসলো, যেখানে রক্তপাত আছে, যেখানে হত্যাকাণ্ড আছে, যেখানে শহীদ হওয়ার মৃত্যুর ঘটনা আছে, মারা মরার ফাংশন আছে, যেখানে জেল রিমান্ড আছে, যেখানে বিচ্ছেদ আছে পরিবারের থেকে, সেটার মডেলটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। সেই মডেলের থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালে আসতেছি, বাস্তব জীবনে আমাদের আসতেছে। আর এই দ্বন্দ্বটা অনেক গভীর এবং অনেক পিছন থেকে আসতেছে এটা, এবং আল্লাহ তাআলা সেটাই দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এটা দেখিয়ে দিয়েছেন। আর এই ফিনিশিংটাও দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, গজায় হিন্দু সৃষ্টিগতভাবে এই বিরোধ রয়েছে, এই বিরোধ মিটিয়ে ফেলবার কোনো সুযোগই নাই। এটা মিটবে চূড়ান্তভাবে গজায় হিন্দের মধ্যে দিয়ে হিন্দুস্তানকে বিলুপ্ত হবে, আর ঈসা আলাইহিস সালাম এসে এই ফিলিস্তিনের ইহুদিদেরকে শেষ করবে, আর খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে। এর মধ্য দিয়ে এর লাস্টে এসে কমপ্লিট হয়ে যাবে যখন পৃথিবীতে আর কোনো প্রতিপক্ষ থাকবে না। কিন্তু ততদিন পর্যন্ত এই দুই ধারার লড়াই থাকবে। এখন এই দুই ধারাকে যারা তাত্ত্বিকভাবে ব্যাখ্যা দিয়ে, নানা ধরনের অপব্যাখ্যা দিয়ে তারা এই যে ধর্ম যার যার, রাষ্ট্রসভার ধর্ম যার যার, উৎসব সভার যে যে ধর্মই করুক সবই একদিকে যায়, সবই আল্লাহর দিকে যায়, যে যে নামেই ডাকুক তাকেই ডাকতেছে। না 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 না, এগুলোর কোনো সুযোগ নাই, এটার কোনো সুযোগ নাই। তাইলে তো এই সম্পর্কের সাথে ঘোষণাটাই আল্লাহ দিতেন না। তারা যদি ভালো মানুষ এলি জান্নাতে চলে যাবে, তাইলে তো আল্লাহ এই কথা তো বলতেনই না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সবাই ভালো মানুষ হওয়ার কথাই বলতেন, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলতেন না, মুসলমান হওয়ার কথা কাউকে বলতেন না। খালি বলতেন তোমরা মানুষ ভালো হয়ে যাও তাইলে জান্নাতে চলে যাও, যেটা লালন ফকির কিছু কিছু লোক এটা বলে ভালো মানুষ। না না, ভালো মানুষ হওয়ার এক জিনিস, কিন্তু ভালো মানুষ হওয়ার আগে ঈমান। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর দেখবেন আগে ঈমান আনার কথা বলছে, ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত। আগে ঈমান নিশ্চিত করো, তারপরে তোমার আমিলুস সালিহাত তারপরে দেখবো। আপনি ভালো মানুষ না মন্দ মানুষ, তার আগে আপনার ঈমানটাকে নিশ্চিত করেন। অর্থাৎ ঈমানের জায়গাটা ঠিক না হইলে আপনার ভালো মানুষ আর মন্দ মানুষ দিয়ে কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলার। আগে ঈমানকে নিশ্চিত করতে হবে, তারপরে ভালো মানুষ মন্দ মানুষের পার্থক্য আসবে। অতএব ঈমানকে অস্বীকার করে, এটাকে স্কিপ করে বা একে লাভ দিয়ে ডিঙিয়ে যে আমি ওই ভালো মানুষ আর মন্দ মানুষের পার্থক্য নিয়ে আমি জান্নাত জাহান্নাম নির্ধারণ করব, এটা হতে পারে না। এটা পরিষ্কার রাখতে হবে, কারণ এই জায়গাটায় বিভ্রান্তি শুধু অন্যদের বিষয় না। আমি দেখেছি আমাদের এই ধর্মীয় লাইনের কিছু মানুষ এই ফিতনার ভিতরে ঢুকে গেছে। আমি একদিন আমার কাছে একটা ফুটেজ আসলে হচ্ছে হারুন ইজারের একটা বক্তব্যের ফুটেজ, কেমন যেন খুবই ইয়ের মতো করে বলতেছেন যে হ্যাঁ গৌতম বুদ্ধ হয়তো একসময় নবী হইতে পারেন, আমরা হয়তো জানি না। হ্যাঁ, এই ত্রিপিটক বা বেদ হতে আসমানি কিতাব হইতে পারে, আমরা সেটা জানি না। এই ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। উনি ওই সময় নবী হইতে পারতেন কি পারতেন না সেটা নিয়ে আমার বিচার করার কোনো দরকার নেই। আমরা জানি যে ওই ধর্মটি বাতিল, ওই কিতাবটা বাতিল, আমরা তা অবশ্যই প্রত্যাখ্যান করব। ওই কথা বলা তাদের প্রতি আমাদেরকে আকৃষ্ট করবে, আমাদেরকে ওই দিকে নিয়ে যাবে, আমাদের তাদের প্রতি করবে। শুধুমাত্র আমরা কোরআনের নির্দেশনার কারণে দেবদেবীদেরকে গালি দিতে নিষেধ করছে যে তারা আমাদের নবীদেরকে বা আমাদের খোদাকে গালি দিবে, এই কারণে আমরা এটা সতর্কতার এই অংশ হিসাবে আমরা গালি দেওয়ার থেকে বিরত থাকি। এটা কিন্তু কোনোভাবে ওইটা ভাবা যাবে না যে এইটা এইটা ওইটা ওইটা না, এটা করা যাবে না। ওইসব ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এগুলো সবই প্রত্যাখ্যাত, সবই আবর্জনা, বাজেয়াপ্ত। পরিষ্কারভাবে কোরআন এবং রাসূলের সুন্নাতের উপরে আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরে আমাদের অবস্থান করতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। এটা ব্যতি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার আখিরাতে মুক্তি লাভ করা সম্ভব না। দুনিয়াতে তো সবার শ্রদ্ধা অর্জন করে, ওইসব কথা বলে সবারই গুরু হয়ে ওঠে আর কি তারা। হ্যাঁ, সবাই যে তাকে ভক্তি শ্রদ্ধা করে আর জগতে তারা মহামানব হয়ে খ্যাতি লাভ করতে থাকে আর কি। যারা সব ধর্মকে সমর্থন দেয়, সবাইরে গ্রহণ করে নিয়ে সবাইরে ভালো মানুষ হওয়ার কথা বলে মুক্তির পথ বাতলিয়ে দেয়, তারা সবার কাছে খুব শ্রদ্ধাভাজন হইতে পারে। কিন্তু আমাদের এই শ্রদ্ধাভাজন হওয়া দরকার নেই। আল্লাহ কোরআনে বলছেন নিন্দুকের নিন্দার পরোয়া করে না, এটাই মাথায় রাখতে হবে। হক কথা বলে দিতে হবে, কে আমারে ভালোবাসবে আর কে আমারে অপছন্দ করবে সেটা সে বুঝুকবে। আমি তাকে পছন্দনীয় হওয়ার জন্য কারোর সাথে আমি বক্তব্যকে নমনীয় করতে পারি না, হককে আমি পরিবর্তন করে দিতে পারি না। আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার, ওগুলো বাতিল। ওগুলোর সাথে কোনো ধরনের সম্পর্ক আমরা রাখতে পারবো না। আমরা কোনোভাবে বলতে পারবো না যে রবি ঠাকুরও জান্নাতে যেতে পারে।
রাজা রামমোহন রায়ও জান্নাতে যেতে পারে, এই ভাষা আমরা আনতে পারবো না। এগুলোকে বাতিল ঘোষণা করতে হবে এবং বাতিল হিসাবে বিশ্বাস করতে হবে, আমাদের ইমানকে খালেজ করতে হবে। এই ধরনের বিশ্বাস যেন আমাদের ভিতরে না ঢুকে। ওই সময় এই রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বা হয়েছে এই লোকনাথ ব্রহ্মচারীর মতো লোকগুলো যদি এই ফিতনা সৃষ্টি না করতো, ভারত উপমহাদেশের হিন্দুরা মুসলমান হয়েছে তারও ব্যাপকভাবে। যখন অনবরত হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছিল, তখন হিন্দু ধর্মের পণ্ডিতরা বসে দেখলো যে আমাদের সব মুসলমান হয়ে যাচ্ছে, হিন্দু ধর্মকে গ্রহণ করতেছে না মানুষ, তাহলে আমাদের বুঝতে হবে কি আমাদেরকে একটা পথ বাতলাইতে হবে যাতে মুসলমান হওয়াটা ঠেকানো যায়, হিন্দু ধর্মটা টিকিয়ে রাখা যায়। তো এইটা দেখতেছে, তারা দেখলো যে কতগুলো জায়গাতে হিন্দু ধর্মের কতগুলো বিধিবিধান মানুষের বিবেক এবং আকলের সাথে মিলে না। আর এই আকল আর বিবেকের সাথে না মিলার কারণে তারা অনেকেই আর হিন্দু ধর্ম পছন্দ করে না বা সেটা বাস্তবতার সাথে মিলে না, যে কারণে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গাটা সংস্কার করো, যেমন সতীদাহ প্রথাটা বন্ধ করে দাও। কারণ একটা জীবন্ত নারীকে ওই চিতায় উঠাই পুড়াই দিতে হবে, এটাই নারী মানতে পারে না। সে মুসলমান হয়ে গেলে সেই রাত থেকে বাঁচে। আমি একটা লোকের কথা জানি, সে শুধু চিতায় উঠে মরা মানুষকে পুড়াই দেয়, তার দেহটাও পুড়াই দেওয়া হবে, সে শুধু এই কারণে মুসলমান হয়ে গেছে যে ভাই এটা মানতে পারি না যে আমি মরে গেলে আমার দেহটা পুড়াই দেবে, আমার তো যুক্তি বুঝি না। আপনার মুসলমানরা কত সুন্দর একটা মরদেহকে সামনে রাখে, তার জন্য দোয়া করে, সবাই তাকে কত ইজ্জতের সাথে নিয়ে যায়, কত সুন্দর করে নিয়ে যায়, কত মর্যাদার সাথে মাটিতে দাফন করে আসে। শুধু এই দাফনের ঘটনার কারণে আমি মুসলমান হয়েছি ভাই, জেলখানায় তো দেখা হয়েছে। সে কইছে ভাই আমি আত্মবুঝি না, যুক্তি তর্ক, আমি এটা ভাবতে পারিনি। আমি চাই আমার মরার পরে যেন ওই রকম মর্যাদার সাথে আমার দেহটাকে নেওয়া হয়, আমাকে যেন ওই আগুনের বিদ্যুৎ না পোড়ানো হয়। এই কারণে আমি মুসলমান হয়েছি। আমি দেখছি যে ভালো একটা কথা, হিন্দু ধর্মরা এরকম কিছু জায়গা তারা এই রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এই যে লোকনাথ ব্রহ্মচারী, এরা কিন্তু মিশ্রিত আকিদা তৈরি করে তাদের হিন্দু ধর্মের কিছু জায়গাকে সংস্কার করেছে। এই সংস্কারগুলো করে দিয়ে তাদের ধর্ম ঠেকানোর জন্য করেছে। এটা কোনো মহানুভবতা না, এটা কোনো বড়ত্ব না। তাদেরকে বিদ্যাসাগর বানিয়ে দিয়ে, তাদেরকে মহান ব্যক্তি বানিয়ে দিয়ে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়, তাদের প্রতি ওই দৃষ্টিভঙ্গি রাখার আমাদের দরকার নাই। তারা তাদের নিজেদের ধর্ম বাঁচাইতে এগুলো করেছিল। এটা না করলে আরও বেশি বাঙালিরা মুসলমান হয়ে যেত। এইগুলো তারা করেছে তাদের ধর্ম ঠেকানোর জন্য। তো যাক, কথা শেষ করলাম। আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে চলার তৌফিক দান করেন।